নাও জামাইবাবুজি, মাথাটা তুমি খাও। এটা আপনি কি করলেন? জামার প্লেট থেকে মাছের মাথাটা কেড়ে নিলেন? কেন নিমু না? ওটা ঘর জামাই, ঘর জামাই হইয়া মাছের মাথা খাইবো, এটা কোনো কথা? বাবা, তুমি এটা কি করলা? তুমি তো একদমই কাজটা ঠিক করোনি। এখনই মাছের মাথাটা আমার জামাই প্লেটে দিয়ে দাও। জামাইবাবুজি অনেক শখ করে মাছের মাথা খাইবো কইছিল, তাই আমি মাছের মাথাটা রান্না করছি। আর আপনি কি করলেন? হেয়ার প্লেট থেকে কেড়ে নিলেন। দেন, তার ফেরত দিয়ে দেন। তার শখের কি কোনো দাম নেই আপনার কাছে? আপনি তার শখটা কেন সহ্য করতে পারেন না কোন তো? শখ? যে জামাই স্ত্রীর দায়িত্ব নিতে পারে না তার আবার কিসের শখ? সারা বছর তো শ্বশুর বাড়ির উপরে বসে বসে খায়, ওর মাছের মাথা খাওয়া লাগবো না? কেন আব্বা, আমি মাছের মাথা খাইলে কি আপনার ভাগে থেকে কম পড়ে যাইবো নাকি? হ্যাঁ, এই জামাই, মুখ সামলে কথা কও, আবল তাবল কথা বলবো না। তুমি জানো না এলাকার মানুষ আমার কি কয়? আমার যা তা কয়। তারা বলে আপনার জামাই একটা ঘর জামাই। এই কথা শুনতে আমার লজ্জা লাগে না? আমার শরম করে না? বাবা, তুমি কিন্তু আমার স্বামীকে অপমান করতেছো। অপমান করবো না তো কি করব? তোর নেকামির জন্যই এই অপদার্থটাকে আমি মেনে নিছি। তা নাহলে এই অপদার্থের সাথে তোর আমি বিয়ে দিতাম না। কামারুদি করতে পারে না, আবার মাছের মাথা খাইবো। মাছের মাথা খাওয়ার কত শখ! দেখ দেখ, আমি যে ওর পাতের থেকে মাছের মাথাটা নিলাম, তাও ও আমার পাতের থেকে চোখটা সরাইতে পারতেছে না। মাছের মাথা খাওয়ার জন্য ওর কত শখ! কেমন নির্লজ্জ বেহে একটা! আরে আব্বা, আপনি রাগ করবেন না। খুব শীঘ্রই দেখবেন আমি আপনার অনেক বড় সড়ো একটা সারপ্রাইজ দিব। এত বড় একটা সারপ্রাইজ দিব যে সহ্যই করতে পারবেন না, দেখেন। সারপ্রাইজ? তোর মতো একটা নির্লজ্জ বেহের কাছ থেকে আমি আর কি সারপ্রাইজ পাবো? তোর যা কোনো কাম হবো না, তোর বাদাই না আগামা কোন হারকার। কি ব্যাপার, আপনি খাওন থেকে উঠে গেলেন কেন? বসেন, খান। এই ছোট লোকের সাথে আমি আর একসাথে বসে খেতে পারছি না। তোরা খাওয়া ওকে, আমি আর ওর সাথে একসাথে খাবো না। জামাই বাবাজি, তুমি তোমার শ্বশুরের কথায় রাগ করো না, লজ্জা পেও না। তুমি খাও বাবা। না আম্মা, কি যে কন, লজ্জা কেন পাবো কন তো? আব্বার কথা আমি লজ্জা পেতে পারি বা রাগ করতে পারি? রাগ করি না আম্মা। আব্বার মাথা গরম, আমি তো জানি, আমি কিছু মনে করি নাই। মা আসলে ঠিকই বলেছে। তুমি আসলে বাবার কথা রাগ করো না। বাবার হয়তো এখন মাথা গরম আছে, কি না কি উল্টাপাল্টা কথা বলে ফেলছে। আরে বউ, তুমি এটা কি বললা বলো তো? আব্বা তো আমার ভালোর জন্যই কইছে নাকি? দেখবা আমি যখন ভবিষ্যতে একটা ভালো চাকরি করব, মানে বিশেষ ক্যাডার হব না, তখন দেখবা আব্বা আমারে সাথে সাথে আদর করে খাওয়াইবো। তুমি দেখো। বন্ধু, একটা কথা কই, কিছু মনে করিস না। বল। তোর শ্বশুর তোর যেই পরিমাণ অপমান করে আমি বুঝি না। তুই এত অপমান সহ্য করে তারপরও হের মাইয়ার না সংসার কেমন করস? আমি তো মনে করি তুই হের মাইয়ারে ছাইড়া দিলে মনে হচ্ছে ভালো হইব। আরে বন্ধু, শ্বশুর তো বাপের সমতুল্য, তাই না? একজন বাপ তার ছেলেকে শাসন করবে, এটাই স্বাভাবিক। আমার শ্বশুর আমাকে যাই বলুক, আমি এত কিছু মাইন্ড নেই না। দোস্ত, তোর যুক্তি ঠিক আছে, কিন্তু তারপরও এত কথা শুনে আর কতদিন? যতদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো না ততদিন। তুই দেখিস বন্ধু, একটা বার আল্লাহর রহমতে শুধু বিসিএস ক্যাডারটা হতে দে, তারপর সব সমস্যার সমাধান হয়ে যাইব। ঠিক আছে, তুই যদি বিসিএস ক্যাডারটা না হইতে পারস, আমি কইতাছি না যে তুই হইতে পারবি না, যদি না হইতে পারস তখন কি হইব? তুই সবসময় নেগেটিভ কেন চিন্তা ভাবনা করিস বলতো? কেন হবে না? আমার নিজের প্রতি না আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে। ইনশাল্লাহ দেখবি আল্লাহর রহমতে আমি ঠিক বিসিএস ক্যাডার হয়ে ছাড়বো, তখন সব সমস্যার সমাধান হয়ে যাবো। যাক দোস্ত, দোয়া করি যেন তোর সবকিছু ঠিকঠাক হয়। আই রুহিত, রুহিত, আব্বা, আম্মা কোথায় আপনারা? জলদি বাইরে আসেন, একটা খুশির খবর আছে তো। কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? চিল্লা চিল্লি করবো না মানে, খুশির সংবাদ। তুমি শুনলে তুমি পাগল হয়ে যাবো। জলদি দিকে আসো। কি হয়েছে বলো। আরে বউ, তোমার জামাই এখন আর বেকার নাই। তোমার জামাই তো বিসিএস ক্যাডার হয়ে গেছে, বিসিএস ক্যাডার। কি? তুমি এসব কি কইতাছো? তুমি সত্যি চাকরি পেয়ে গেছো? হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে এখন আমি বিসিএস ক্যাডার। আচ্ছা, এসব কথা বাদ দাও। আম্মা, আব্বা কোথায় আপনারা? বাইরে আসেন না। কি হইছে? এখানে তো চিল্লাচিল্লি লাগছে কেন? আর তুমি গরুর মতো হাম্বা হাম্বা করতেছো কে? আব্বা, আমি তো গরুর মতো হাম্বা হাম্বা করি নাই, আমি তো আব্বা আব্বা ডাকছি। আব্বাটা খুশির খবর আছে, আপনি খালি হা করেন। হা করেন, হা করেন, হা করেন। কিসের মিষ্টি মানে? আব্বা, আপনাদের জামাই বিসিএস ক্যাডার হয়ে গেছে, তাও আবার অ্যাডমিন প্যানেলে। কি কও?
তুমি বিসিএস পরীক্ষা দিছিলে, তো বিসিএস পাস করছো, ক্যাডারও হয়ে গেছো, তাও আবার অ্যাডমিন ক্যাডার। যাক বাবা, এতদিন একটা ভালো কিছু করলা। কি করবো আব্বা বলেন? আপনি তো সারাটা দিন আমাকে খোঁটা দিতেন, বলতেন আমি নাকি অকর্মার ঢেকি, আমাকে দিয়ে নাকি কোনো দিন কোনো কাজ হবে না। এবার দেখছেন আব্বা, আপনার দোয়া বোধে আল্লাহ কবুল করলো। আল্লাহ মনে মনে ভাবছে যে এই শ্বশুরের কথা আমাকে কবুল করতেই হবে, এজন্য আল্লাহ এই শ্বশুরের জামাইকে বিসিএস ক্যাডার বানাই দিছে। বাবা তুমি কিছু মনে করো না, আসলে মাইয়াটা তো আমারই, ওর সুখের জন্যে আমি অনেক চিন্তা করি, তাই তুমি একটা কিছু করো এটা আমি চাইতেছিলাম, এই জন্য তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। তুমি কিছু মনে করো না বাবা, তুমি আমার ক্ষমা করে দাও। না বাবা, সাজিদ এসব কিছুই মনে করেনি। আর তোমরা যতই ওকে বকাবকি করো না কেন, ও কিন্তু এসবে মাথা ঘামায় না, কারণ আমি জানি ও তোমাদেরকে খুব ভালোবাসে। এটা তোমরা না জানো, আমি কিন্তু এটা ভালো করেই জানি। তাইলে তো আজকে আমাকে খুব খুশির একটা দিন। আমি একটা কাম করি, আমি এখন বাজারে যাই, বাজারে যাইয়া বড় বড় মাছ মাংস সব কিনা নিয়ে আসি। আমি আমার সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত দিমু, গ্রামবাসীরা দাওয়াত দিমু, ওগুলো পেট ভরে খাওয়ামু, ওগুলো খাওয়াই ওগুলো চোখে আঙ্গুলটা দেখাই দেবো। ওরা এতদিন কইছে আমার মেয়ের জামাই নাকি ঘর জামাই, আজকে তা করে মুখের উপর উত্তর দিয়ে দিমু আমার মেয়ে ঘর জামাই না, আমার মেয়ে এখন বিসিএস ক্যাডার। আজকে আমাকে অনেক খুশির দিন, আমি এখনই বাজারে যাইতেছি। তুমি থাকো, আর তুমি ভালো করে সবকিছু গুছাই গেছে রাখো, আমি যাইতেছি। ঠিক আছে, এই থাক তো। তোরা করে দেখছো তোমার সফলতায় বাবা কতটা খুশি হয়েছে। হ্যাঁ, আর যদি আমার বাবা বেঁচে থাকতেন না, আমি শিওর আমার বাবাও এমনই খুশি হতেন। হ্যাঁ, একদম ঠিক বলেছো।